ক্লাস 5 পরিবেশ বই থেকে তোমাদের 14 নম্বর পাতা থেকে 25 পাতার মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এখানে বানিয়ে দিয়েছি, উত্তর সমেত দেখে নাও। যক্ষা রোগ কীভাবে ছড়ায়? থুতু থেকে ছড়ায়, আর হচ্ছে সামনে দাঁড়িয়ে কথা বললে যক্ষা রোগ ছড়ায়। এই দুটো পয়েন্ট লিখতে হবে। তারপরে আছে যক্ষা রোগ কি বংশগত? না, যক্ষা রোগ বংশগত রোগ নয়। তারপরে ডট চিকিৎসা কতদিন ধরে করা হয়? দেখো, যক্ষা রোগের জন্য আমরা জানি যে ডট চিকিৎসা করা হয়। তো এই চিকিৎসাটা কতদিন ধরে করা হয়? প্রায় 1 বছর ধরে করলে তবে যক্ষা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পরের প্রশ্ন, বিসিজি টিকা কী জন্য দেওয়া হয়? তো শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য বিসিজি টিকা দেওয়া হয়। জেনে রাখবে, শিশুদেরকে জন্মের 14 দিনের মধ্যে এই বিসিজি টিকা দিতে হয়। তারপরে ওআরএস কিভাবে তৈরি করা হয়? ওআরএস আমরা সকলেই জানি, কিন্তু ওআরএস কিভাবে তৈরি করা হয় না, 1 গ্লাস জল 20 মিনিট ধরে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। 1 গ্লাস ফোটানো জলে 1 চিমটে নুন আর 1 চামচ চিনি দিয়ে ওআরএস তৈরি করা হয়। খুব সুন্দর করে সহজ ভাষায় লেখানো আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। কলেরা রোগের লক্ষণ কি? চাল ধোয়া জলের মতো পাতলা পায়খানা হবে কলেরা রোগ হলে। তারপরে 16 পাতার ছক দিয়েছি। তোমাদের বইয়ে যে 16 পাতায় যে ছকটা আছে ভালো করে করবে, ওখান থেকে অনেক প্রশ্ন আসে। তারপরে 43 নম্বরে দিয়েছি যে স্টেথোস্কোপ কে প্রথম তৈরি করেন? দেখো, স্টেথোস্কোপ তৈরি করেন রেনে লিনেক। নেক্সট কোশ্চেন, রেনে লিনেক এর আবিষ্কৃত প্রথম স্টেথোস্কোপ কেমন ছিল? না, 1 নলা স্টেথোস্কোপ ছিল। এখনকার ডাক্তারদের গলায় দেখবে স্টেথোস্কোপ ঝুলিয়ে রাখেন ওনারা, তো সেগুলো 2 নলা স্টেথোস্কোপ। কিন্তু আগে প্রথম যখন রেনে লিনেক তৈরি করেন সেটি 1 নলা স্টেথোস্কোপ ছিল। তারপরে মাটি কয় প্রকার ও কী কী? না, মাটি 3 প্রকার: এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। কোন মাটি বেশি উর্বর? দোআঁশ মাটি বেশি উর্বর। দোআঁশ মাটিতে কি পদার্থ ও উপাদান আছে? দেখো, দোআঁশ মাটিতে জৈব পদার্থ আর নানা অস্বাভাবিক উপাদান আছে। জৈব পদার্থগুলো কি কি আছে? গোবর আছে, মাছের কাঁটা আর পচা পাতা। অস্বাভাবিক উপাদান কি কি আছে? পলিথিনের কুচি আছে, অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিল আছে। মাটির সজীব জৈব উপাদান কি? কেঁচো হলো মাটির সজীব জৈব উপাদান। জীবাণুরা মাটির কি উপকার করে? না, মাটিতে বসবাসকারী জীবাণুরা মাটির জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, ফলে মাটি উর্বর হয়। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য কোন কোন সার প্রয়োগ করা হয়? দেখো, নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোস্ট সার প্রয়োগ করা হয়। তারপরে গাছ থেকে কোন কোন উপাদান, গাছ সার থেকে কোন কোন উপাদান নেয়? নাইট্রোজেন নেয়, ফসফরাস নেয়, পটাশিয়াম নেয়। একটা জৈব সারের নাম লেখো, কম্পোস্ট সার।